মোথাবাড়িতে অশান্তির মূল চক্রী মোফাক্কেরুল ইসলাম তার 14 দিনের পুলিশ হেফাজত হলো। 14 দিনের পুলিশ হেফাজত মোথাবাড়ি অশান্তির মূল চক্রী মোফাক্কেরুল ইসলামের। মোথাবাড়িতে অশান্তিতে মূল চক্রীর পুলিশ হেফাজত, 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। নাম বাদের প্রতিবাদে বুধবার রাতে অশান্ত মোথাবাড়ি এবং তার নেতৃত্বে এই মোফাক্কেরুল ইসলাম। সরাসরি চলে যাব, প্রতিনিধি মালদা থেকে রয়েছেন সেবকের কাছে। সেবক, কি অভিযোগ ছিল তার বিরুদ্ধে এবং আদালত কি বলল পুলিশ হেফাজত দিতে গিয়ে? একদমই, দেখো, তুমি যেমনটা বলছিলে যে বুধবার রাত পর্যন্ত অশান্ত ছিল মোথাবাড়ি, যেখানে মোথাবাড়িতে কালিয়াচক 2 নম্বর বিডিও অফিস, যেখানে জাজরা আটকে পড়েছিলেন, তাদেরকে মানে মধ্যরাতে কেন্দ্রীয় বাহিনী গিয়ে কোনো রকমে উদ্ধার করে মালদায় ফিরিয়ে আনে এবং দিনভর তার আগে কিন্তু সুজাপুর কালিয়াচকের বিস্তীর্ণ এলাকা উত্তপ্ত ছিল। আর এই ঘটনাতে আমরা দেখেছিলাম যে গাড়ির উপরে দাঁড়িয়ে একটা বক্তব্য রাখছেন, জ্বালাময়ী বক্তব্য রাখছেন এই মোফাক্কেরুল ইসলাম। তার বক্তব্য পুলিশ খতিয়ে দেখে এবং পুরো ঘটনা এতটা হিংসাত্মক বা এতটা উত্তেজনাপূর্ণ হয়ে যাওয়ার পিছনে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন এই মোফাক্কেরুল, যিনি নিজেকে আইনজীবী বলে দাবি করেন, এমনটাই পুলিশ জানিয়েছে। এই মোফাক্কেরুলকে আজকে পুলিশ সিআইডি তাকে বাগডোগরা থেকে গ্রেপ্তার করে। তিনি বেঙ্গালুরুতে গা ঢাকা দিতে, এমনটাই পুলিশের কাছে খবর ছিল। এরপর তাকে আজকে বিকেল নাগাদ মালদা জেলা আদালতে আনা হয়। পুলিশের তরফ থেকে তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় এবং তাকে 14 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে মালদা জেলা আদালত। আগামী 17 তারিখে তাকে ফের মালদা আদালতে তোলা হবে। এই মোফাক্কেরুল, যিনি ভিমের প্রার্থী ছিলেন 2021-এ ইটাহার কেন্দ্রে, আজকে যখন আদালতে তাকে তোলা হয় তখন তিনি দাবি করেন এখন তার সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই। শুধু তাই নয়, এই যে আন্দোলন, তার যেখানে মূল চক্রী বলা হচ্ছে তাকে, তিনি এর পিছনে চক্রান্ত রয়েছে এমনটা মনে করেন না। তিনি বলছেন যে যতক্ষণ বৈধ ভোটারের নাম না উঠছে ততক্ষণ আন্দোলন জারি থাকবে এবং তিনি যেটা দাবি করছেন যে তিনি কোনো রকম ভুল কাজ করেননি, কোনো রকম উস্কানি দেননি, এমনটা দাবি করছেন তিনি। আগামী 14 দিন তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। ওকে, এটার জন্য কি আপনাকে দল থেকে কোনো রাজনৈতিক দল থেকে বলা হয়েছিল? না, এটা জনসাধারণের কাজ। উস্কানিগুলো কেন? কোনো উস্কানিমূলক বক্তব্য নেই। বৈধ ভোটার যতক্ষণ না লিস্ট হবে আন্দোলন চলবে। তাই বলে আপনি বিচারকদের গোটা রাত এইভাবে আটকে রাখতে কোনো প্রমাণ যদি দেখাতে পারে তা বলবে। একভাবে বৈধ নাগরিকের লিস্টে যতক্ষণ না চলবে আন্দোলন চলবে গণতান্ত্রিক পদ্ধতিতে। না, কোনো দলের সাথে আমি না, কোনো রাজনৈতিক। তারপর থেকে আমি রিজাইন করেছি। 7 জন বিচারক, তাঁরা আটকে রাত্রিবেলা ঘন্টার পর ঘন্টা, ক্ষোভ প্রকাশ সুপ্রিম কোর্টের। আর এই মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করা হয় বাগডোগরায়। তিনি নাকি পালিয়ে যাচ্ছিলেন। সিআইডি কে আছে রে ভাই? একটাই কথা, এই আন্দোলনটা নিজের ছেলে মেয়েকে বাঁচানোর আন্দোলন। হাজিরা দিয়ে চলে গেলাম হবে না, পেটে গামছা বেঁধে ছুটে যাবো, হবে। ভোটার যতক্ষণ না উঠছে বৈধ ভোটার, আন্দোলন চলবে। হয়ে যাওয়া ভোটার যতক্ষণ না উঠবে ততক্ষণ আন্দোলন চলবে। সাপ্লিমেন্টারি তালিকা থেকে হাজার হাজার ভোটারের নাম বাদ। এই অভিযোগে বুধবার মালদায় তুলকালাম। এসআইআর কাজে নিযুক্ত 7 বিচারককে প্রায় 8 ঘন্টা আটকে রাখার অভিযোগ বিচারকদের নিয়ে যাওয়ার সময় তাঁদের গাড়িতে ইট এবং বাঁশ দিয়ে হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে মালদার ঘটনায় প্ররোচনা দেওয়ার পিছনে ছিলেন মোফাক্কেরুল ইসলাম। মোফাক্কেরুলের গতিবিধির উপর নজর রাখছিল সিআইডি। তারা খবর পায় সহযোগী একরামুল বাগানিকে নিয়ে বেঙ্গালুরু পালাতে চান মোফাক্কেরুল। পালানোর আগেই অবশ্য জালে। শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে মোফাক্কেরুল এবং তার সহযোগীকে আটক করে সিআইডি। মালদা ডিস্ট্রিক্টে 19টা কেস হয়েছে। আমরা মোফাক্কেরুল ইসলাম করে একজন প্রবাবলি অ্যাডভোকেট,
ও ইটাহার থানার বাসিন্দা। ও মেইনলি ইনস্টিগেট করছিল। ওর নামে আমাদের কালিয়াচক থানাতে 3টা কেস হয়েছে। বাগডোগরা এয়ারপোর্ট থেকে ডিটেইন করেছে সিআইডি উইথ দ্য হেল্প অফ শিলিগুড়ি পুলিশ। ওর সাথে আর একজন আকরামুল বাগানি করে একজন ছিল। প্রবাবলি দে ওয়ার ট্রাইং টু এসকেপ টু বেঙ্গালুরু। So they were detained, they are being brought. পুলিশ গ্রেপ্তার করার পরেও সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দেন মিম নেতা। এসআইআর এর নাম করে যে সমস্ত মুসলিম মানুষদের ডিভোটার করে দিয়েছে বা ডিলিট করেছে, যাদের নাম হয়নি, তাদের আন্দোলনে সহযোগিতা করতে গিয়ে সেখানে বক্তব্য দেওয়ার কারণে আমার জন্য কোনো জজ সাহেব অ্যারেস্টও ছিল না আর আটকও ছিল না। আমি ন্যাশনাল দিয়ে আসছিলাম, আর ঘটনা ঘটেছে মোথাবাড়িতে, তার জন্য অ্যারেস্ট হলাম আর কি। বাগডোগরা এয়ারপোর্টে মামলার কাজে যাচ্ছিলাম ওইখান থেকে। মোফাক্কেরুল ইসলাম উত্তর দিনাজপুরের ইটাহারের বাসিন্দা, পেশায় আইনজীবী। 21-এর ভোটে মিমের টিকিটে ইটাহার থেকে ভোটে লড়েন। এটা মোফাক্কেরুল ইসলামের বাড়ি ইটাহারের হাটখোলায়। প্রতিবেশী হিসাবে তো ভালোই, খুব ভালো। এখানে থাকেন, আবার কলকাতায় এখানে বাড়ি করেছেন, কলকাতায় যাচ্ছেন বাচ্চাদের পড়াশোনার জন্য। এখানে মাসে ধরেন সময় ক্ষেত্রে আসে আবার চলে যায়। ভাষণ শুনেছিলাম কত ডিভোটার হয়েছে। ডিআইবি সিআইডি কে আছে রে ভাই? একটাই কথা, এই আন্দোলনটা নিজের ছেলে মেয়েকে বাঁচানোর আন্দোলন। হাজিরা দিয়ে চলে গেলাম হবে না, পেটে গামছা বেঁধে শুতে যাবো হবে। বুধবার প্রায় 8 ঘন্টা বিডিও অফিসে আটকে ছিলেন 7 বিচারক। এই অফিসেই বুধবার দিন চলে সেই সমস্যা। এই অফিসের ভেতরেই জুডিশিয়াল অফিসাররা তারা তাদের কাজ করছিলেন এবং সেই সময় বাইরে যখন আন্দোলন চলছে তারপরেই ঘেরাও করা হয় এই বিডিও অফিস। ভেতরে 7 জন বিচারক তারা তাদের কাজ করছিলেন এবং সেই কাজ চলার সময় তারা ভেতরেই আটকা পড়েন। এখান থেকে যদি হিসেব করা হয় থানার দূরত্ব খুব বেশি হলে 200 মিটার হবে। তা সত্ত্বেও পুলিশ আসতে বা পুলিশের পর্যাপ্ত পদক্ষেপ নিতে এতক্ষণ সময় কেন লাগলো? বুধবার বিক্ষোভ, অশান্তি, শুক্রবার গ্রেপ্তার মোফাক্কেরুল ইসলাম। পুলিশের খাতায় তিনি মূল চক্রী। নিউজ 18 বাংলা। মোফাক্কেরুল সহ প্রায় 35 জনকে গ্রেফতার করা হয়েছে মোথাবাড়ি অশান্তির ঘটনায়, এবং এই ঘটনায় ভোটের রাজনীতি হাওয়া গরম। বাংলা থেকে সব সরিয়ে দিয়েছে, দিয়ে মালদায় দাঙ্গা করেছে। কাকে দিয়ে জানেন? মুম্বাই থেকে নিয়ে এসেছিল পাগড়িধারী, টাকাধারী বিজেপি দল, ভোট কাটারি, হাতে নাতে গ্রেপ্তার করেছে। আজকে সকালবেলায় সিআইডি করেছে। ইলেকশন কমিশনের এনআইএ আসার আগেই অ্যারেস্ট হয়ে গেছে। বাগডোগরা থেকে পালাচ্ছিল। আমি সিআইডি কে অভিনন্দন জানাই। বাংলাকে বদনাম করার চেষ্টা। বুধবার মালদায় ধুন্ধুমার, নামবাদের প্রতিবাদে বিক্ষোভ, অবরোধ, সেই থেকে তুলকালাম। মোথাবাড়ি বিধানসভা আসনের মধ্যে পড়ে কালিয়াচক 2 নম্বর ব্লক। বুধবার এই বিডিও অফিসের সামনে অবরোধ হয়। অফিসে আটকে পড়েন এসআইআর কাজে নিযুক্ত 7 বিচারক। প্রায় 8 ঘন্টা আটকে থাকেন। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে মাঝরাতে উদ্ধার করে। অভিযোগ, বিচারকদের উদ্ধার করে ফেরার সময় তাদের গাড়িতে ইট এবং বাঁশ দিয়ে হামলা চালানো হয়। মালদা এই অশান্তির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মিম নেতা মোফাক্কেরুল ইসলামকে। শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি। আইনজীবীরা বারবার আক্রান্ত হয়, তো সেখানে আবার মালদায় হবেন, এটা অত্যন্ত স্বাভাবিক। এত অঙ্গে এচুরু খেলা। এখানে যা কিছু হচ্ছে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে হচ্ছে, কংগ্রেসের অনুমোদনে হচ্ছে, তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণায়। ইলেকশন কমিশন যেভাবে এই পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করে তুলেছে, জনরোষের জায়গা করেছে, এবং পরবর্তী ক্ষেত্রে বিজেপি যেভাবে মিম, আইএসএফ, হুমায়ুন কবিরের দল ইত্যাদিকে নিয়ে একটা সমাজে বিভাজন করেছে, যার পরিণতি হচ্ছে মোথাবাড়ির ঘটনা,
সেই তদন্তে কেন জ্ঞানেশ কুমারকে অন্তর্ভুক্ত করা হবে না, কেন জ্ঞানেশ কুমারকে এই তদন্তের আওতায় আনা হবে না, যে ভেতরের বৃহত্তর ষড়যন্ত্র, লার্জার কনস্পিরেসি, সেই অ্যাঙ্গেলে এনআইএ কে জ্ঞানেশ কুমারকে তদন্তের আওতায় আনতে হবে। মূল উস্কানিদাতা সেদিন গাড়ির বয়নেটের উপরে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল এবং প্রচুর মানুষকে উস্কেছিল এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে আটকে রাখার জন্য। মোফেক্কারুল মূলত ইটাহারের বাসিন্দা। সেই ইটাহার থেকেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট সেই ইটাহারেই বাড়ি, এবং এই জন্য ভালো করে তদন্ত করে দেখা উচিত যে মোফেক্কারুল আদপে কার হয়ে কাজ করছিল। দুই ইটাহারবাসীর মধ্যে কোনো যোগসূত্র ছিল কিনা এবং কোনো প্ল্যানিং ছিল কিনা খতিয়ে দেখা দরকার। আইনের বিরুদ্ধে যদি কাজ করে, পারমিশন ছাড়া রাস্তাঘাট অবরুদ্ধ করে দেওয়া, লোককে উস্কানি দেওয়া, সে তো আইনের পথে চলবে। আর বাড়ি এটা আর বলে আমাকে সবাই জিজ্ঞাসা করছে, আমাদের সঙ্গে পরিচয় নেই, উনি 21-এ আমার বিরুদ্ধে ক্যান্ডিডেট ছিলেন, উনি অ্যারেস্ট হয়েছেন, নিশ্চয় আইনি ভাবে চলবে, আইনি পথে চলবে। সুকান্ত মজুমদার এখন মিথ্যা আর গুজব সেল খুলেছে, তৃণমূল কংগ্রেসের অভাব পড়েনি, মিম সিম আমরা খুঁজতে যাব। নিউজ 18 বাংলা। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন এনআইএ তদন্ত দিয়েছে এবং এনআইএ এর অফিসাররা আজকে এসেছেন, এনআইএ আধিকারিকরা আজকে এসেছেন, মোথাবাড়ি গিয়েছেন, বিভিন্ন জায়গা ঘুরে দেখেছেন। সরাসরি চলে যাব, তদন্তের কাজ কি শুরু করলেন সান্নিক এনআইএ কি শুরু করলো এবং কি কি হলো আজকে? এখনো পর্যন্ত ফর্মালি অয়ন্দা যে পার্ট তারা করছেন, এনকোয়ারির পর্ব তারা চালাচ্ছেন। অর্থাৎ বিকেল 4:05 এনআইএ আধিকারিকরা তারা যখন এখানে এসে উপস্থিত হন, তারপরেই আমরা দেখি তিনি যে ডিআইজির নেতৃত্বে এনআইএর এই তদন্তকারী টিমটি এসেছে। তারা প্রথমে মোথাবাড়ি মোড়ে নামে, সেখানেই যারা তদন্তকারী আধিকারিকরা রয়েছেন তারা স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে সেখানেই দাঁড়িয়েই কথা বলেন এবং দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত মোথাবাড়ি থানাতে এনআইএ আধিকারিকরা তারা একদিকে যেমন রয়েছেন, তার পাশাপাশি অবশ্যই আজকে বিকেল থেকে যে ছবিটা পরপর দেখা যাচ্ছে যে মোথাবাড়ি থানার সেদিন কি ভূমিকা ছিল সেই বিষয়টাও কিন্তু এনআইএ আধিকারিকরা তদন্তে আলাদাভাবে তুলে ধরছেন। কেননা তারা একটি টাইম লাইন করে তারা বোঝার চেষ্টা করছেন বর্তমানে যে সেদিন এই ঘটনা যখন ঘটছে, অর্থাৎ বুধবার দিন, সেই দিন পর কোন সময় ঠিক কি ঘটেছিল, অর্থাৎ থানার কাছে প্রথম কখন খবর আসে, থানা তারপর প্রাথমিকভাবে কি কি পদক্ষেপ করে, সেই সময় কত কেন্দ্রীয় বাহিনী মোথাবাড়ি এলাকায় মোতায়েন ছিল এবং তাকে প্রপারলি ব্যবহার করা বা পুলিশ পর্যাপ্ত এখানে ব্যবস্থা কেন নিতে পারলো না, কি কি প্রতিকূলতা সেক্ষেত্রে ছিল, এই সমস্ত বিষয়গুলো অ্যাজ আ টাইম লাইন এখানে এনআইএ আধিকারিকরা যারা রয়েছেন তারা সেই বিষয়গুলোর দিকে তারা নজর রাখছেন। পাশাপাশি যিনি সার্কেল ইন্সপেক্টর রয়েছেন তার সঙ্গেও কথা বলছেন যারা তদন্তকারী আধিকারিকরা রয়েছেন তারা। তবে যে মূল টিমটি, অর্থাৎ ডিআইজির নেতৃত্বে যে মূল টিমটি, সেটি এখনো পর্যন্ত যে ঘটনাস্থল অর্থাৎ যে বিডিও অফিসে জুডিশিয়াল অফিসারদেরকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছিল সেখানে তারা এখনো পর্যন্ত বসে রয়েছেন। একটি টিমকে মোথাবাড়ি থানায় পাঠিয়ে বর্তমানে এই বিষয়গুলো এনকোয়ারি করানো হচ্ছে। পাশাপাশি অন্যান্য আর সুপ্রিম কোর্ট তারা প্রশ্ন তুলেছিল দেরি কেন হলো, গাফিলতি আছে কিনা। বিচারকদের উদ্ধারে দেরির কথা স্বীকার করেছেন এডিজি উত্তরবঙ্গ, যদিও গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন তিনি। সেটা নিয়ে আমি এনকোয়ারি করছি, উই উইল সাবমিট আ রিপোর্ট। আমাদের সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট ছিল, দেয়ার ওয়াজ এরর ইন দ্য জাজমেন্ট, উই উইল অ্যাকসেপ্ট দ্যাট দেয়ার ওয়াজ আ ডিলে, বাট এটা নেই আমাদের কারো কোনো নেগলিজেন্সের জন্য এটা হয়েছে। আই উইল সেন্ড এ রিপোর্ট বিকজ ইট ইজ ম্যাটার্স বিফোর দ্য সুপ্রিম কোর্ট। আই উইল নট টক মাচ অ্যাবাউট ইট। এনআইএ তদন্তের কাজ শুরু করে দিয়েছে মোথাবাড়ি অশান্তি নিয়ে, আর এনআইএর বুধবার মালদায় তুলকালাম নিয়ে এনআইএ তদন্ত নিয়েও রাজনীতির হাওয়া গরম। বুধবার মালদায় অশান্তি, সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএ-কে তদন্তভার দিয়েছে কমিশন। কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা শুক্রবারই ময়দানে নেমে পড়েছে।
মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকা, এখানকার কালিয়াচক 2 নম্বর ব্লক অফিসে বুধবার তুলকালাম হয়। এসআইআর নামবাদের প্রতিবাদে ঘন্টার পর ঘন্টা ঘেরাও করে রাখা হয় 7 বিচারককে। মাঝরাতে ফেরার সময়ে ভাঙচুর করা হয় তাদের গাড়ি। দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখা হয়। এই ঘটনায় কড়া সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার নির্দেশ দেয়। মালদার ঘটনার তদন্তভার সিবিআই অথবা এনআইএ কে দিতে হবে। কেন্দ্রীয় সংস্থা তদন্ত করে সরাসরি সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেবে। এরপরেই এনআইএ এর হাতে তদন্তভার তুলে দেয় নির্বাচন কমিশন। সেই এনআইএ এর 6 অফিসারের টিম শুক্রবারই পৌঁছে গিয়েছে মালদায়। তদন্তের নেতৃত্বে এনআইএ এর আইজি সোনিয়া সিং, তিনিও চলে এসেছেন কলকাতায়। আজকে এখানে নিজে বিচারক এসে আক্রান্ত হচ্ছেন, তার সুরক্ষা নেই, তাহলে পশ্চিমবাংলায় বিচার ব্যবস্থার অবস্থা দেখুন আপনারা। তো আজকে বুঝতে পারছেন সুপ্রিম কোর্টও, নির্বাচন কমিশনও এখানে হাইকোর্টেতে জজকে হিয়ারিং করতে দেয় না, তার এজলাসে ঢুকে শাউটিং করা হয়, ঘেরাও করা হয় জজকে। তো কি অবস্থা এখানে বাংলার লোকেরা আছে, আর কি করে শান্তিপূর্ণ নির্বাচন হবে? সমস্ত প্রি প্ল্যান্ড। শুধু তাই নয়, তদন্ত হোক, তাহলে পেছনে কে আছে সব জানা যাবে। এনআইএ তদন্ত করছে, তদন্ত করুক, যারা যারা ছিল ছবি আছে তারা বলবে। কিন্তু তার সঙ্গে হচ্ছে প্রথম দিন থেকে ইলেকশন কমিশন যেভাবে এই পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করে তুলেছে, জনরোষের জায়গা করেছে, এবং পরবর্তী ক্ষেত্রে বিজেপি যেভাবে আইএসএফ, হুমায়ুন কবিরের দল ইত্যাদিকে নিয়ে একটা সমাজে বিভাজন করেছে, যার পরিণতি হচ্ছে মোথাবাড়ির ঘটনা। জাতীয় সড়ক কার নির্দেশে অবরুদ্ধ হয়েছে, কারা এই কাজ করেছে, কারা ভারতবর্ষের বিচার ব্যবস্থা এবং সংবিধানের উপর আঘাত এনেছে, বিচারকদের বন্দী করেছে, তারা কেউ ছাড় পাবে না। মোদির এনআইএ, আমাদের ভারতবর্ষের এনআইএ, আমাদের ভারত সরকারের এনআইএ নিরপেক্ষ তদন্ত করে প্রত্যেককে, যারা অপরাধী তাদেরকে জেলের ভেতরে ঢোকানোর ব্যবস্থা করবে, কেউ আটকাতে পারবে না। ওটাটা বিজেপির ছক। যে লোকটা অ্যারেস্ট হয়েছে, আগে মিমের ক্যান্ডিডেট ছিল শোনা যাচ্ছে, বা মিম করতো, সারা বছর দেখা যায় না, 5 বছর দেখা যায়নি। ভোটের সময় এসছে কি বিজেপির পারপাস সার্ভ করতে। যারা উদ্বিগ্ন তাদের আবেগকে উস্কে দিয়ে গন্ডগোলটা করিয়ে দাও। কেন না বিজেপি চাইছে গন্ডগোলটা হোক, বাদ দিয়েছে বিজেপি, সেই ক্ষোভকে উস্কে দিচ্ছে বিজেপি, সেই ক্ষোভ উস্কে গন্ডগোল চাইছে বিজেপি। কেন না ওদের একটা দৃশ্যপট দরকার, সিন দরকার, যেখান দিয়ে ওরা সেন্ট্রাল ক্ষমতাগুলোকে আরো বেশি করে মিসইউজ করে গোলমালের কাজে ব্যবহার করবে। নিউজ 18 বাংলা। নাম বাদের আতঙ্কে আবারও মৃত্যু, এরকমটাই দাবি পরিবারের, অভিযোগ পরিবারের, এবং জায়গায় জায়গায় আজও নামবাদের বিরুদ্ধে বিক্ষোভ, অবরোধ। নদিয়ার চাপড়া, এখানকার হাটরা বাঙালপাড়ার বাসিন্দা খোদেজা বিবি মণ্ডল শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বছর 71-এর বৃদ্ধা। পরিবারের দাবি এসআইআর এ বিচারাধীন তালিকায় নাম ছিল, সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ যায়। তারপর থেকেই আতঙ্কে ছিলেন, সেই আতঙ্কের জেরেই হার্ট অ্যাটাকে মৃত্যু। এছাড়াই পশ্চিমবাংলায়, সারা পশ্চিমবাংলা জুড়ে মানুষকে আতঙ্কে এবং ভয়ে বলছিল, তার মধ্যে উনি একজন। যেহেতু উনি বারবার নোটিশ আসার পরে প্রথম লিস্টে নাম না আসায় ফের উনি কাগজপত্র যত রকম সমস্ত কিছু জমা দেয়, জমা দেওয়ার পরে ওনার ফাইনাল লিস্টে নাম আসেনি, ডিলিট দেখাচ্ছে। তার জন্য উনি মানসিক চান্তায় সবাই আমরা বোঝানোর পরে ওনাকে যে একটা আতঙ্ক, ভয়ের কারণে উনি হার্ট অ্যাটাক করে এই এসআইআর কারণের জন্য মারা গেছে। দ্বিতীয় ধাপে যখন ফের আসে তখন নামটা ডিলেটেড আসে, এবং ডিলেটেড দেখার কারণে উনি চিন্তিত হয়ে পড়েন, এবং তারপরে গতকালকে যে রাতে, তখন রাতে 3টের দিকে উনি চিন্তার কারণে মারা যান, হার্ট স্ট্রোক করে। না, উনি কোনো রকম অসুস্থ ছিলেন না। কোচবিহারের মাথাভাঙা, এখানকার কেদারহাটেও একই অভিযোগ। শুক্রবার সকালে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে সাহেব আলী মিয়ার। তার ছেলে সাদ্দাম হোসেন পরিযায়ী শ্রমিক। পরিবারের দাবি ছেলে সাদ্দামের নাম বাদ পড়েছে শুনে বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়েন বাবা সাহেব আলী। শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
ওনার একমাত্র ছেলের ভোটার নাম থেকে নাম ডিলিট হয়েছে। এই কথা শুনে ও ওর কাছে জিজ্ঞেস করছিল। তারপর ও যখন কনফার্ম হয়ে গেল সত্যি সত্যি ডিলিট হয়ে গেছে, বাড়ি আসার পরে হঠাৎ করে উনি হার্ট অ্যাটাক করেন। হার্ট অ্যাটাক করার পরে অসুস্থ হয়ে যান। তারপর আমরা সবাই মিলে ওনাকে রাত্রিবেলায় মাথায় হসপিটালে অ্যাডমিশন করে। আজকে সকালবেলায় 9টার দিকে উনি হসপিটালে মৃত্যুবরণ করেন। মুর্শিদাবাদের ভগবান গোলা এখানকার হাবাসপুর খাসমহল এলাকা। অভিযোগ 2 বুথে 521 জনের নাম বাদ পড়েছে। প্রতিবাদে বৃহস্পতিবার রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। আমাদের এখানে বুথে প্রায় 700 মতো অ্যাডজুডিকেশন ছিল। বুথে 700 অ্যাডজুডিকেশন থাকার পর কিছু সংখ্যক ভোট যাদের ভোটার লিস্টে নাম এসছে, বাকি 521টা ভোটারদের ডিলিট করে দেওয়া হয়েছে। তাদের ক্লিয়ারেন্সে দেওয়া হয়নি যে কী কারণে ভোটটা ডিলিট করা হলো। এখন যে যারা বৈধ ভোটার যাদের ডিলিট হয়েছে তাদেরকে যে সরকার একটা গাইডলাইন দেবে সেটাও দেয়নি যে কীভাবে অ্যাপিল করবে। তার কারণে আমাদের এখানে আন্দোলন। উত্তর 24 পরগনার দত্তপুকুর। অভিযোগ এখানকার নরসিংহপুরের 205 ও 206 নম্বর বুথে প্রায় 200 জনের নাম বাদ পড়েছে। স্থানীয়দের দাবি বাদ পড়াদের অধিকাংশই সংখ্যালঘু। প্রতিবাদে বৃহস্পতিবার 35 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। আন্ডারলাইন দিয়েছে তোমরা নাকি তোমার বাবার ছেলে নও। আমার বাবা সবকিছু ডকুমেন্ট দিয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ইন্টারন্যাশনাল পাসপোর্ট। বাবা মারা গেছে, বাবার ডেথ সার্টিফিকেট পর্যন্ত দিয়েছে স্যার। দুবার পরে স্যার আমাদেরকে ডিলিট করে দিয়েছে। আমাদের এমন নির্বাচন কমিশন এসে বিজেপির 5 আটা চিটিং বাস এক নির্বাচন কমিশন এসে সেই আমাদেরকে এই কাজ করছে। পূর্ব বর্ধমানের জামালপুর এখানকার তুরুক ময়না গ্রামের 65 নম্বর বুথ। অভিযোগ এই বুথে 246 জনের নাম বিচারাধীন ছিল। তার মধ্যে 206 জনের নামই বাদ গিয়েছে। বাদের তালিকায় রয়েছেন মোহাম্মদ মতিন। তিনি হুগলির প্রাক্তন ডেপুটি ম্যাজিস্ট্রেট, কাজ করেছেন একাধিক গুরুত্বপূর্ণ সরকারি পদে। যিনি একসময় ভোটের দায়িত্ব সামলেছেন, ভোটার তালিকায় তারই নাম বাদ। আমাদের গ্রামে লিস্ট বেরোলো, তাতে আমার নাম ডিলিশন লিস্টে ঢুকে গেছে, আমার এবং আমার ওয়াইফেরও। আমি ভোট দিয়েছি, ভোট তৈরি করেছি, ভোট কন্ডাকশন। দেখছেন এটা পেনফুল অ্যান্ড শকিং। উত্তর 24 পরগনার বারাসাত এখানকার গোলাবাড়ি পল্লীমঙ্গল হাই স্কুলের শিক্ষক মুন্সি সাদিকুল করিম, বাড়ি হুগলির খানাকুলে। তার দাবি ভোটে প্রিসাইডিং অফিসার হিসেবে কাজ করার জন্য চিঠি এসেছে, ট্রেনিংও হয়েছে, অথচ তার নাম বাদের তালিকায়। আমরা তো বংশ পরম্পরায় আমার এদেশীয়। আমার দাদুর বাবা তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, 94 থেকে ভোটার, এবং 2002 ভোট দিয়েছি, ভোটার তালিকায় আছে। আমি 99-এ আমি চাকরি শিক্ষকতায় যুক্ত হয়েছি। তারপরেই আমি 2001 থেকে নির্বাচন, ভোট গ্রহণ প্রক্রিয়ায় আমি বিভিন্ন যে দায়িত্ব, প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পোলিং কখনো কখনো করেছি, সেই দায়িত্ব পালন করে আসছি। যারা সত্যিকারের স্বচ্ছ ভোটার, যারা সত্যিকারের নাগরিক, তাদেরকে এই যেভাবে বাদ দেওয়ার একটা পদ্ধতি করা হলো বা বাদ দিয়ে দেওয়া হচ্ছে জোর করে, এটা তো ঠিক মেনে নেওয়া যায় না। নিউজ 18 বাংলা।